শুধু আমার আপন তিনি ঘুমায় আছে মদিনা কিবা হবে সঙ্গে আমার কবরে কিবা হবে সঙ্গে আমার মরণ কিবা হবে সঙ্গে আমার কাফনে আল্লাহ কইছে একটা ডাক দেন তো আল্লাহ বলেছে ডাক দেন কিবা হবে সঙ্গে আমার মরণে কিবা হবে সঙ্গে আমার কাফনে বাবা আজ থেকে 20 বছর আগে জন্ম দুঃখীর মায়ের বাঁশ বাগানের নিচে শুয়াইছ আজ বলতে পারো না মা কবরে কেমন আছে কত বাবাজির মা বাবার কবর আরিয়ালখার নদীর ভাঙনে ভাঙিয়ে গেছে ঠিক না বেটি জোরে কর আল্লাহ কবরের চিহ্নটাও নাই যে মায়ের কবরটা একটু জিয়ারত করবে ঠিক না ঠিক বাহাদুরি করে লাভটা কি বলেন বাহাদুরি করে কোনো লাভ নাই আসেন না আমরা আমার মাবুদকে বন্ধু বানাই দুনিয়াটা সারি কবরটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে আল্লাহু আকবার জোরে বলেন যদি এই আমার কলিজার টুকরা যুবক ভাইরা সকালবেলা মোটরসাইকেল নিয়ে বাড়িতে বের হয়েছিল ভাই মোটরসাইকেল ঠিকই বাইতে গেছে তুই বাইতে যাস নাই বাহাদুরি করে কোনো লাভ নাই দাদা ভাই কোনো লাভ নেই আজকে যারা মাহফিলে বসবেন আমার মন কেন জানো বলে প্রত্যেকটা আল্লাহ আজকে মাফ করে দিবে জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন কেউ রাস্তায় দাঁড়ায় থাকবেন না যখন আমি আসছি আল্লাহ আমাকে আনছেন আসলে গত সপ্তাহের পুরো সপ্তাহে আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে এত শীত রে ভাই দেন না গলার অবস্থা কি আর প্রতিদিনই 2-3টা করে মাহফিল আল্লাহ তারপরেও আজকে একটা মাহফিল আগেই চলে আসছে আল্লাহ এনেছেন শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই যতটুকু সময় কথা বলবো জানে আগে আমি আমল করতে পারি আমিন এই যে আমার কলিজার টুকরা উলামা একরাম আমার ডানে বামে বসে আছে তারা অনেক বড় বড় আলেম ওলামা মাহের আলেম মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির বাহরে উলুম এই সমস্ত উলামা একরাম আলেমদের চেহারার দিকে তাকাইলেও বাবা গুনাহে সগীরা ঝরে যায় আজকে তো আলেমদেরকে আমরা ভালোবাসি না আলেমদেরকে ধরে ধরে নিয়ে খোয়ারের মধ্যে বইরে দিয়ে দিছি কথা ঠিক না ঠিক বাংলাদেশের মামুনুল হক একটা জ্যান্ত একটা লাশ হয়ে পড়ে রয়েছে জলজান্ত এমন একটা শক্তিশালী মানুষ ছিল যার হুঙ্কারে গাছের ডাল বন্ধ থরথর করে কাঁপত আজকে তার একটা মশার মতো ফেলাই দিয়ে দিছে চিন্তার কোনো কারণ নেই আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বছরকে বছর জেল কাটাইয়া লাস্টে বিষ খাওয়ায় মারছে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটতে এই হাত পায়ের হাড্ডিগুলা এরকম খড়ির মতো চিকন হয়ে গেছিল আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল জেল খাটতে লাস্টে মায়ের খাইতে রক্ত তামাশা হয়ে মারা গেছে শহীদ হয়ে গেছে ইমাম মুহাম্মদের যখন মারতো তার মার সামনে ইমাম মুহাম্মদের মা প্রায় 110 বছর বাচ্চা আলহামদুলিল্লাহ বলেন মার সামনে যখন রিমান্ডে ফেলায় মারতো যেন সরকারের কথা শুনে তখন ইমাম মুহাম্মদের মা দেখতো চাবুকের সাথে আমার ছেলের চামড়াগুলো উঠে যাইতেছে রক্তে পাঞ্জাবিটা লাল হয়ে গেছে তবু তারে আল্লাহর কাছ থেকে রাসূলের হাদিস থেকে সরাইতে পারে নাই কথা বলেন না কেন
যেই জমিনে আলেম ওলামার পরে নির্যাতন হবে ওই জমিনে ইসলামের পতাকা আইজ হোক কাইল হোক উড্ডীন হবে ইনশাআল্লাহ। আলেমদেরকে মারলে আর আলেমদেরকে কষ্ট দিলে আপনি ভাইবেন না ইসলাম দমিয়ে যাবে? কথা কন না কেন? এই যে আপনাকে মাদ্রাসা, এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন এই সদরপুরের জমিন জান্নাতের টুকরা থাকবে। আরো জোরে কন। আজকে মাদ্রাসার হুজুরকে দেখলে কিছু কিছু বুড়া আছে, বুড়া কিরমি তরে কামড়ায়। ও হুজুরকে দেখলে ওর কপালে ঠান্ডা পড়ে। এরকম হারামি আছে না নাই? বাটপার, বাটপার খায় সুদ খায় ঘুষ, আর পোলায় খায় সুদ খায় চুরি করে। কথা কর না গে? পরের ঘেরের মাছ, পরের ক্ষেতের কোল ওই চুরি করে মগার মগার পোলায় খায়। হুজুরের বকে এবার তুই কি জানোস একজন আলেম বানানো কত কষ্ট? কথা কর না কেন? আমার বাপ আমারে মকসিদপুর গোপালগঞ্জের জমিনে আলেম বানাইতে আমার বাপের লাল সুতা বাইরে গেছে, লাল সুতা বাইরে গেছে আমার বাপের আমার আলেম বানাইতে। এই যে হুজুর গো বাপেরা মাদ্রাসায় পড়ে তো অনেক কষ্ট হয়েছে। দৈরি আলেম হল আমার বক কথা তো সহজ আলেম বানানো। তোমার পোলা যেটা খারায় মতো স্কুলে, ও তো বহার টাইম পায় না, এমন প্যান পরে ও খারাই মোতা ছাড়া বহার সিস্টেম নেই ওর। এমন পোলা জন্ম দিছ, কুত্তায় খারায় মতে তোরটাও খারায় মতে বেটা। কথা কর না কেন? কুত্তায় ঠ্যাং উঁচা করে মুতে আর তোরটা নয় ঠ্যাং ফেলাই এই মুতে, খারাই খারাই মারে। সারা বছরের ভিতরে ঢিলা কুলুপ লাগায় না। কথা কর না কেন? আর মাদ্রাসার একটা ছেলে এখনো শরিয়াত তারপরে ফরজ হয় নাই, এখনো পর্যন্ত কুলুক লইয়া 40 কদম হাঁটে। ওযু ছাড়া কোরআন শরীফ ধরে না বেটা, যার পরে কোরআন শরীফ ওযু ছাড়া ধরলেও তার গুনাহ হবে না। আজকে মাদ্রাসার ছেলেদেরকে গালি দাও, মাদ্রাসার ছেলেদেরকে জিএমবি করে গালি দাও। জানো একটা মাদ্রাসার ছেলের দাম কত? যেই রাস্তা দিয়ে মাদ্রাসার ছেলেরা হাঁটে ওই রাস্তার কোনো কবর আযাব হয় না। ওই এলাকার শুদ্ধ আমার আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বউর কাছে যেয়ে কইও, শুধু একসাথে বলতে হবে যতদিন বাঁচবো আল্লাহর গান গাইব। কথা বলেন আরো জোরে। যতদিন বাঁচবো রসুলের গান গাইব, না খাজা বাবার গান গাবো? সদরপুরের মানুষ তো ভালোই জানে খাজা বাবার গান। কথা কন না কেন? ওরে বাবা রে বাবা, কি গান রে বাবা। নাউজুবিল্লাহ কইতে পারেন না? গান গাবো একমাত্র আমার নবীর আর আল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহর গান কারে বলে? কোরআন শরীফ। এখন আমি আমার রবের কথা বলবো, আমার আল্লাহর কথাগুলি এখন গাবো। তুই ওখানে ববি, ও যেন তোড়ে না, ওই পোকার মধ্যে তুই ব, তোর সাজা হয়নি বই থাকবে মজাটা। একসাথে যতদিন এই দেহে আছে প্রাণ গেয়ে যাবো আল্লাহরই গান। আল্লাহর গান গাইবেন না? কয়েকদিন আগে সরমনে আল্লাহর কুতুবের ব্যাটারি চার্জের মাপ মিলছিল, ব্যাটারি পুরো চার্জ সরমনের উপরে বাগন দেয়। আল্লাহ, বাংলাদেশে পীর মুরিদের তো অভাব নাই, সরমনে যাই দেহ। আরে আল্লাহ, সরমনে গেলে বোঝা যায় আসলে হক তরিকার একটা ঘিরানি আলাদা। ঠিক না ঠিক? ওখানে কোনো মাগনা খাওয়ান নাই আর গাঞ্জার টান নাই, ওখানে নিজের গাইটে কান খাওয়ান লাগে, তাবলিগ জামাতের টুঙ্গি ইস্তেমার মতো। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। হক তরিকা জমিনে আছে বিদায় আজকে দিন টিকে আছে। এই কওমি মাদ্রাসা আছে গুলো এখনো কোরআনের খাদেম গুলো বাইসে রয়েছে। যেদিন এই কওমি মাদ্রাসা গুলো বন্ধ হয়ে যাবে, আজকে সামারকান্দ বোখারা যায় দেখেন, যেখানে ইমাম বুখারীর বাড়ি ওই জায়গায় 3.5 লক্ষ মসজিদ তালা মারা। জুমার নামাজ তো দূরের কথা, ওয়াক্তের নামাজ হয় না। কি মনে করলেন আপনি? একমাত্র দিনের থেকে মানুষ সরে যাওয়ার কারণে, আর কিচ্ছু না। আজকে ফিলিস্তিনি মুসলমান মাইরকে আমার আগের বক্তা কি সুন্দর কথা বলেছে, আপনারা হয়তো বুঝেন নাই। যে বেটা কি কয় ফিলিস্তিনি কথা কয় কা? এই বেটা ফিলিস্তিনি কথা কেন কয়? এই ফিলিস্তিনে জন্ম নিছে আমার জাতির পিতা ইব্রাহিম। আমি একজন নবীর নাম নিব, চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, দিলের ময়লা পরিষ্কার হইব, কলবটা ঝকঝক ফকফক হবে, হাসতে হাসতে জান্নাতে যাবেন। তোমাকে দেশও ধরবে, চিন্তা করো না, কারণ তোমাকে চাচা মুদি সে ইসরায়েলের পক্ষে,
তোমাকে হাসিনা সরকার ফিলিস্তিনের পক্ষে, যে কোনো মুহূর্তে চায়না ইসরায়েলের পক্ষে, আমেরিকা ইসরায়েলের পক্ষে। তোমাকে ছোট্ট ডিমের মতো দেশ চাপ দিলে উট্টুকু হয়ে যাবে। হে ফিলিস্তিনের পক্ষে, বুঝালো তোমার দেশ ধরতে সময় নাই, খুব তাড়াতাড়ি ধরে লইব। যদি ধরে মরে যাবো, কবো বেঈমানের কাছে মাথা নত করবো না। রাজি আছো না নাই? কে রাজি আছো? না কিছু হাত দেখায় দাও। হিরে, এটা তাকবীরদের মতো কেউ নাই? 16 বছর ধরে ওয়াজ হয়, তাকবীর হেগো নাই নাকি? ফিলিস্তিনের জমিনে তুমি খেয়াল করছো? ফিলিস্তিনের মুসলমান এখনো পর্যন্ত বোমার সামনে বুক পাইতে দেয়, মোকাবেলা করে পাথর দিয়া। কি মনে করলেন তাদের ইমানের শক্তি? এই মিয়া, এই দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলানো হয়েছিল। এই দেশে আইয়ুব নবীর 18 বছর কিরায় খাওয়াইছে আল্লাহ। এই দেশে সুলাইমান নবীর 100 বছর মৃত্যুর পরে আল্লাহ দাঁড় করায় রেখেছিল। এই দেশে ইউনূস নবীকে মাছের পেটে 40 দিন মাছের খোরাক বানিয়েছিল। এই দেশে ইউসুফ নবীর ভাইরা বিক্রি করে দিয়েছিল। এই দেশ এমন একটা দেশ ফিলিস্তিন, কারণ এই ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না, এই দেশটার নাম ছিল শাম। 7টা দেশ মিলে একটা নাম ছিল, তার নাম ছিল শাম। আর পাশের দেশের নাম ছিল সিরিয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই শাম আর সিরিয়ায় আমার নবী ব্যবসা করেছিলেন। আমার নবী এই ফিলিস্তিনে 12 বার গেছে, 12 বার। ফিলিস্তিন কোনোদিন ধ্বংস হবে না ইনশাআল্লাহ। ইহুদি নাসারারা ধ্বংস করতে চাইবে, ওরা ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন চিন্তা করেন, ওরা ধূলিসাৎ হয়ে যাবে, ওরা ধূলিসাৎ হতেই হবে। টুডুর অপেক্ষা করেন, কারণ এখানে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম, এখানে ঘুমিয়ে আছে নবী সুলাইমান, এখানে ঘুমিয়ে আছে নবী আইয়ুব, এখানে ঘুমিয়ে আছে নবী ইউসুফ, এখানে ঘুমিয়ে আছে ইয়াকুব, এখানে ঘুমিয়ে আছে তার বাবা ইসহাক, এখানে ঘুমিয়ে আছে তার সন্তান ইব্রাহিম, এখানে ঘুমিয়ে আছে নবী ইউনূস, এখানে ঘুমিয়ে আছে নবী জাকারিয়া, এখানে ঘুমিয়ে আছে নবী ইয়াহইয়া, এখানে ঘুমিয়ে আছে জাকারিয়া নবীর ভাইরা বিটি ঈসা নবীর মা মারিয়াম। ৩,৫০০-এর উপরে নবীর কবর এই ফিলিস্তিনে। এই কবরগুলোকে রক্ষা করার জন্য, আল্লাহর ঘর রক্ষা করার জন্য আজকে ফিলিস্তিনি হামাস জীবন দেওয়ার জন্য আজকে প্রস্তুত। পাথর দিয়ে মোকাবেলা করে কুত্তার বাচ্চাদের। কথা বলে কেন? কারণ পৃথিবীতে একটা মাত্র কুত্তা দেশ, কুত্তার চাইতে খারাপ, শুয়ারের চাইতে খারাপ, যেই দেশে কোনো বিয়ে নাই, সমকামিতা জায়েজ, পুরুষ পুরুষে বিয়ে করা জায়েজ, একটা মাত্র কুত্তা দেশ, সেটা হলো ইহুদির বাচ্চারা। যেই দেশটাকে আমার আল্লাহ একবার উল্টায় দিছে এই আকামের কারণে, পুরুষ পুরুষকে বিয়ে করার কারণে, লূত আলাইহিস সালামের জামানায় উল্টায় দিছে এই দেশটাকে। এই হারামিগুলার আল্লাহ উল্টায় দিছে। দ্বিতীয়বারে ধ্বংস করছে মিস্টার হিটলার। মাত্র 120 জন ইহুদি বাঁচাই রাখছিল মিস্টার হিটলার। তখন ব্রিটেন তাকে বলছিল, মারিয়া লাবি তুই কটা রাখছিস কে? তখন বলছিল, ইহুদিদেরকে কেন আমি মারছি বুঝতে পারবি, এই একজন 20 থেকে যখন ডিম পারবে তখন বুঝবি এই কুত্তা বাহিনী কত খারাপ। মিস্টার হিটলারকে যদি সত্যিকারে মুসলমান হইতো, বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাইতো। মিস্টার হিটলারকে আমি ধন্যবাদ জানাই, এই শুয়ার গুলারে কিল্লিকে বাঁচায় রাখছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকে ফিলিস্তিনের দিকে তাকাইলে চোখে ঘুম আসে না। পেপার খুললি দেখা যায় 2.5 বছরের বাচ্চার কান নাই, মাথার খুলি নাই, ঠোঁট নাই, চোখ নাই, দাঁত গুলা বোমার আঘাত দিয়ে উড়ায় দিছে। হসপিটালে গেছে মানুষ ট্রিটমেন্টের জন্য, প্রায় 1000-এর মতো রোগী ওই হসপিটালে। এই কুত্তাগুলো ওই হসপিটালটা উড়ায় দিছে। ওরা জানে এখানে অন্তত 3000-এর উপরে বাচ্চা ট্রিটমেন্টের মধ্যে আছে, জানে এইটার বেড়ে বোম্বিং করলে এগুলো সব শেষ হয়ে যাবে।
পৃথিবীর কোন ইতিহাসে নাই হসপিটালের উপর আক্রমণ করা, কোন যুদ্ধের নিয়মে নাই। এই কুত্তা হারামির বাচ্চারা, এই জারজ গুলা, এই ভাসমান রোহিঙ্গা গুলা কুত্তার চাইতে অধম, জানোয়ারের চাইতে খারাপ। যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেখানে ট্রিটমেন্ট নিতেছে হসপিটাল, সে হসপিটালটা উড়াই দিছে, হাজার হাজার বাচ্চাগুলো মারা গেছে। বিচার আল্লাহ তোমার কাছে দিলাম, তুমি বিচার করো। আল্লাহ আমাদের দেওয়ার মতো কিছু নেই, শুধু 2 ফোঁটা চোখের পানি আছে। এই ফরিদপুর সদরপুরের দিকে তুমি তাকাও আলী, আমাদের তো ছোট করে যে টুকরো বাচ্চা আছে, আপনারা দেখছেন একটা মা কোলে করে তার বাচ্চার ওই হসপিটালে অক্সিজেন দিতেছিল। বাবা যখন বম্বিং করে মার ছেলে মার কোলের মধ্যে সন্তানও মরিয়া রয়েছে, মাও মরে গেছে, বাজানডে অক্সিজেনের অভাবে মারা গেল। ওই বাচ্চাটা যদি তোমার হইতো, আমার হইতো, বাবা তোমার কাছে কেমন লাগতো? আজকে দেখছো নি এই 15 দিন পরে আজকে কয়েকটা লাশ বাচ্চাদের ওই হসপিটাল ধ্বংস থেকে বাইর করছে। বাবা কাপড়ের কাপড় পরাইয়া মাত্র 7 বছর আর 9 বছরের 2টা বাচ্চা, বাবা নিজে গোসল দিয়ে কাপড় পরাইয়া কপালে চুম্বন করে বলে, বাবা তোমরা আরামে ঘুমাও। আমি কেমন বাবা তোমাদেরকে ঔষধ দিয়ে বাঁচাইতে পারলাম না। বাবা হসপিটালের মাঝখান থেকে তোমাদের গলিত লাশ আমি বাইর করলাম। 2 হাত বাড়াইয়া বাবা কান্দে আর বলে, মালিক আমি বাবার মতো হতভাগা কেউ নাই, আমার নাবালেক বাচ্চা গোটা বাঁচাইতে পারলাম না। ফিলিস্তিনি মুসলমানের কথা শুনে যারা কান্দে, জানি নাই মাহফিলের মধ্যে কার জানো মা নাই গো, কার জানো বাবা নেই। আমাদের তো অনেকের মা নেই গো। মাকে আজ থেকে 20 বছর 5 বছর 2 বছর আগে কবরে রাখছি। দুনিয়ায় কত জায়গায় কত মহিলা দেখলাম, মায়ের মতো কবরে পাইলাম না। ওই মায়ের কথা মনে করে যারা কান্দে, এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। যেই মরহুমের স্মরণে আজকের মাহফিল, আল্লাহ ও মালিক তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবা। যেই যুবকগুলো বসে বসে কান্দে আর বলে, আল্লাহ আজকে 27 নভেম্বর, আল্লাহ তুমি তাকায় দেখো। 27 নভেম্বর আল্লাহ গভীর রাত্রে তোমার বান্দা গুলি যারা কান্দে ফরিদপুর সদরপুরে, এখানে শিবচর মাদারীপুরের যুবকরা আছে, সদরপুর ফরিদপুর 20 মাইল দূরের থেকেও যুবকরা আসছে। আল্লাহ যারা এখন বসে বসে কান্দে, এরা 2টি হাত বাড়াইয়া ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীরের ধ্বনি দিবে। আল্লাহ ফিলিস্তিনের ভূখণ্ডে ইমানি শক্তি বৃদ্ধি করে দিবা। আল্লাহ যারা এখন আওয়াজ দিবে, আর একটা বার যদি ফিলিস্তিনের জমিনে কুত্তা বাহিনী বম্বিং করে, ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ কাকে রাজি আছো? 2 হাত তোমরা আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাকায় দেখো,
তোমার কুদরতি ফৌজ, তোমার কুদরতি সৈন্য ফিলিস্তিনে পাঠাও। যেই দেশ থেকে তোমার নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছে, যেই দেশে মুসা নবী ঘুমিয়েছে, যেই দেশে হারুন নবী ঘুমিয়েছে, যেই দেশে ইদ্রিস নবী ঘুমিয়েছে, যেই দেশে দাউদ আলাইহিস সালাম ঘুমিয়েছে, এই দেশ কোন নাস্তিকের সামনে তুলে দিও না। ইহুদির বাচ্চারা নবীদের কবরের কদর বুঝবে না। আল্লাহ তুমি ফিলিস্তিনকে কুদরতে হাত দিয়ে রক্ষা করো। হে যুবক, মরণ যখন হয়েই যাবে, যদি আমাদের দেশের সরকার একবার বলে ফিলিস্তিন যা, ভিসা লাগায় যাইতে রাজি আছো না? রাজি আছো না? রেডি থাকো, রেডি থাকো। আল্লাহর ঘর রক্ষা করার জন্য আমি যাইতে রাজি আছি। তুমি রাজি আছো না? রেডি হয়ে আছি যে কোনো মুহূর্তে। যদি খালি একবার বলে এই দেশের সরকার, আফগানিস্তানের মতো আফগান সরকার বলে দিয়েছে যে যেমনে পারো ফিলিস্তিনে যাও, ইরান বলে দিয়েছে যে যেমনে পারো ঢুকো। এই যে কুত্তা বাহিনী যে যুদ্ধ বন্ধ করছে কেন জানেন? আফগান সৈন্য ঢুকে পড়েছে। এই পৃথিবীতে একটা মাত্র আজরাইলের মতো সৈন্য আল্লাহ সারা পৃথিবীর কারোর সামনে মাথা না করে সেটা আফগানিরা। ওরা যেই দেশে যাবে আমেরিকার মতো কুত্তাদেরকে সোজা করে ছাড়ছে, রাশিয়ার মতো কুত্তাদেরকে ওই দেশ থেকে মুরগা বানাই ছেড়ে দিছে। কষ্ট হইতেছে? যারা রাস্তায় দাঁড়ায় আছে হাত পাও ধরে বলছে নিচে নামো, ওখানে দাঁড়ায় থাকবা লুলো হয়ে মরবি। তুই বাইতে যাওয়ার আগে লুলো হয়ে মরবি, আর অটো গাড়ি তোর উপর দিয়ে উঠবো। ওই দেখেন কেমনে নামেডি না, কোনো আগে আগে নেই, এমনি থাক। মারহাবা বলেন। এর বড় খারাই দিছে, ওই চোরের মতো পিছনে হাত দিয়ে রাখ মগা খারাই দিছে। এবার হার তাছাড় চিন্তা করতেছে আমার তো ফির বাপের মুড়ি দেখে না হেনে। ওই যে দেখো এক জাক মগা, ওই যে প্যান্ট পরে রয়েছে, ও জানে ওগুলো বইতে পারবো না তো, এমন প্যান্ট পরেছে ওডি, ও বইতে গেলে ফেরাত করে বাইরে যাব। ওই সাইন আপন পরেছে তোডি। একসাথে বলতে হবে এই জমিনের মালিককে। মুসলমান কিন্তু দুর্বল না। কোরআনে আল্লাহ কি বলেছে? ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া বাশশিরিল কাফিরিন। কোরআন আল্লাহ বলে নাই মোমেন তোদের সাহায্য নিকটে, আমার ডাক দিয়ে চাইয়ে দেখ, ডাক দিতে দেরি আছে, তোদের কাছে সাহায্য যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহর সাহায্য আছে না? আছে। এই আফগানিস্তানে 1988 সালে মিস্টার আরিফ সালমান এই আফগানিদেরকে কেন আমেরিকা ভয় পায়, রাশিয়া ভয় পায়? এই বাতাস দাও না, থামাই দিলা কা কেডা দিছিল বাতাস দাও, একটা ছোট ছেলেরে দে বাতাস দেয়, নাগুর বাচ্চাটা চেয়ারের উপর দিয়া। এই আপনি ওঠেন কই? কই না বহেন। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা কম। আরে 15 মিনিট পরে বিদায় নেব। সারা রাত্রি তো তুমি সারা রাত বই থাকবে, আমার জানা আছে তুমি কোন ধারণার সরবো তো আমি জানি। ওয়াজ করি 25 বছর হয়ে গেল, আমি জানি না কোন চান্দ কি করবো না করবো। যারা এখানে বিড়ি খোর আছে ওটা আধা ঘন্টা পরে আর পেট উঁচু হবে। বিড়ির ধুমার পেটে না গেলে পেট ফুটবলের মতো হইব। কিছু কিছু লোকের আছে বিড়ির ধুমা গেলে পেট উঁচু হয়, আর কিছু কিছু লোক আছে বিড়ির ধুমা সহ্য করলে পেট উঁচু হয়, আর কিছু আছে বিড়ির ধুমা পেটে না গেলে বলে আর পেট খালি ফুটবলের মতো উঁচু হইতে থাকে। নজুবিল্লাহ কইতে দিলেন না? বহেন দুলাবাড়ি পোলারা বয়, তুই কালকে ইউটিউবে পাই যাবে, তোর ভিডিও করে লাগবে না, তুই বয় না, তোর একটা চাই না সেটা আছে বুঝছি। আলহামদুলিল্লাহ বলেন। বেজার হইতেছেন? হ্যাঁ মনে হয় বেজার হইতেছে। কে কইছে বেজার হবেন? আপনার চোখে পানি দেখছি না আমি, আপনার গুণা মাফ হয়ে গেছে। মাহফিলে বইয়া যারাই কানবেন, আল্লাহ কোরআনে বলছেন ফালইয়াযহাকু কালিল ওয়া ইয়াবকু কাসীর। বান্দা বেশি করে কানবি, কম করে হাসবি।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না আল্লাহ। মুসলমানরা তো মাইট দিচ্ছেন কেন আল্লাহ? আপনার কি ক্ষেত্রে আমি বুঝি না। সারা পৃথিবীতে মুসলমান শুধু মাইর খেতেছে। যদি মাইর খাওয়ার পর আপনার আমাকে মাফ করে দেন তাও দেন, তো জাহান্নামে নিয়ে মাইরেন না। জোরে কোন আমিন। আরো জোরে কোন। ফিলিস্তিনি যারা মারা গেছে আল্লাহ তাদেরকে শহীদ দিয়ে করে দেন। বাবা এই জমিনে থাকতে পারবেন? এই জমিনে জানেন কারা কারা ঘুমাই আছে ফিলিস্তিনে? আরে দুনিয়ার সবচেয়ে বড় বড় নবী এই ফিলিস্তিনে ঘুমাই আছে। আমি দেখেন পৃথিবীতে যত দামি মানুষ আছে তাদের মধ্যে কয়েকটা মানুষের নাম কোরআন শরীফ থেকে আমি নেই। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে মারাত্মক কোন রোগে আপনি মরবেন না। শীত হইয়া রোডের উপরে স্ট্রোক করে মরবেন না। এই যে ইলেকশন আইতেছে আমার শাশুড়ি শেখ হাসিনার, নৌকা নৌকা কইতে কইতে তো ফ্যান উড়ে হেলাবা গালের মধ্যে। কথা কও না কেন? আরো হলো নিক্সন চৌধুরী এলাকা। কষ্ট হইতেছে ওকে আমি তারপর ওয়াজ করব। এ মুসলমানের সন্তান, মিছিলে গেলে মেম্বার চেয়ারম্যানের মিছিলে গেলে বঙ্গবন্ধুর ছবি এলা 500 টাকার নোট পাইয়া তখন শক্তি ফিরে পাও না। আর ওয়াজাইলে ভারমের মুরগিও ওই যে একটা খারাইছে পরে কেন দিয়ে বহা, হ্যাঁ খারাইলে কেন দেব একবারে? আল্লাহু আকবার জোরে বলেন তো। কি ওইটা যাবে নি? কইছে ওই যে সেমরি কালারের গেঞ্জি গায়ে দেয়া সান্দা ওইটা রে মাফলার দিরে একজন জোরে রোডা বসা করবি তো আজকে জায়গায় মোতাই দুমার কই দিছে। এমনি লোকজন কম, আমার মাথা খারাপ। আমার এক একটা ওয়াজের যে করলে গেল এখানে বইছে এগুলা খারাই থাকে আমার ওয়াজের পিছনে আল্লাহর ইচ্ছায়। দেখেন না ইউটিউবে না বানাই কইছে আমি মাশাআল্লাহ যা চাও দেয় তাহলে বুঝছি ও চিংকে পাকা চি চি চি। আবার আমি তেলাওয়াত করছি, রেডি? কোরআন তলিব শুনলে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন শুনবা চুপ থাকবা, কান লাগায় শুনবা, আল্লাহর রহমত নাযিল হবে, জীবনের সব গুনাহ মাফ হবে। পৃথিবীতে এমন কোন ধর্মের কোন গ্রন্থ নাই যা শুনলে আপনার সওয়াব হবে। একটা মাত্র গ্রন্থ আছে, সেটা হলো আল কোরআন। কোরআনকে জিজ্ঞেস করবেন তোর বাড়ি কই, কোরআন নিজে উত্তর দিবে। আমার কোরআন জীবিত, কথা কন না কেন? কোরআন কি জোরে কন, আরো জোরে। এক চাচা চুপ করে বলেছে, পান ঠিকই একবারে ঠান্ডা মাথা চাবাইতেছে, পান ঠিকই চাবাই বুড়াটায়, হালাকে আওয়াজ দেয় না। কোরআন কি? আরো জোরে জোরে কন। কোরআন জীবিত না হইলে কথা বলতে পারে? কোরআনে আল্লাহ কি কয় শোনেন, কোরআন রে জিজ্ঞেস করবেন। আল্লাহ কয় জিগে আমার কোরআন রে, বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআন, এ কোরআন হুয়া মাজিদুন। এই কোরআন মাজিদ তোর বাড়ি কই? কোরআন বলবে ফি লাউহিল মাহফুজ। আমার বাড়ি লাউহে মাহফুজে, আমার আল্লাহর ডাইন পায়ের গুরমুরের নিচে। জোরে 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 জোরে। আদম আলাইহিস সালাম যখন বাইতুল মামুরের সামনে নামাজ পড়ে, কারণ আপনার আমার কিবলা হলো দুইটা, বাইতুল মুকাদ্দাস আর কাবা। আমি একটু চুপ করে দেখলাম যে কি কর, নামাজ পড়েন না তাহলে কিবলা বুঝবেন কইতে? জুমার নামাজটা তো পড়েন, ঈদের নামাজ তো পড়েন। এই মনে রাখবেন,
মানুষের কেবলা হলো জিনেরও কেবলা, মানুষের কেবলা দুইটা। কয়টা? প্রথম কেবলা হলো এই মসজিদ আকসা এই ফিলিস্তিনে, দ্বিতীয় কেবলা হলো কাবা। যেরকম মারহাবা। আর ফেরেশতাদের কেবলা হলো বাইতুল মামুর, 7 আসমানের উপরে, যেখানে আমার জাতির পিতা ইব্রাহিম ওই মসজিদের দরজার সামনে ওয়ালের সাথে টিক লাগায় বয়ে রয়েছে। তার সন্তানের রুহগুলো যাবে আর এক একটা সুমা দিয়ে ওই মসজিদে ঢুকাই দিবে। ওই মসজিদে বয়ে বয়ে মাওলার জিকির করবেন হিসাব নিকেশের আগ পর্যন্ত। যারা দুনিয়ায় জিকির করবেন বেশি বেশি, ওই মসজিদে জিকিরের মজমা মিলাইছে আমার জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ সুবহানাল্লাহ যারা আরে আসতে কয় হাগো বাড়ি ঘর ছিল। এবার আমি দেখি একজনকে গলা ভেঙে গেল, বাং গলা মরার পরে কইতে তো পারবি যে গলা ভাঙছে সুবহানাল্লাহ কইয়া, দানে শেষ নৌকা কইয়া না, কথা কন না কে, নাঙ্গল সাঙ্গল কইয়া না, মৌলা তোমার নাম লইয়া, কথা ঠিক না বেঠিক? রেডি? আপনি যখন মরে যাবেন এই জিকির করতে করতে ওয়াজের মাঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল বিকাল মাওলার জিকির করতে 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 এই মুখটারে এমন ধারালো বানায় হেলাইছেন, কালকে মরে যাবেন আপনার রুহুডারে নিয়ে জাতির পিতা ইব্রাহিমের হাতে তুলে দেবে, আপনার বাইতুল মামুরের ভিতরে ঢুকাই দিবে। কিয়ামত পর্যন্ত আপনার রুহু আল্লাহর জিকির করতেই থাকবে। হিসাব নিকাশ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইবার আগ পর্যন্ত আপনি জিকির করতেই থাকবেন। তাহলে কি জিকির করার দরকার আছে না? জিকির মানে গেলে ইল্লাল্লাহ আর আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরকে পিছনে দিয়ে বসে আছে। যখন তার সন্তানগুলোকে ইন্তেকালের পরে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দেয়, আস্তে করে ধাক্কা দিয়ে বাইতুল মামুর মসজিদে ঢুকায় দেয়। তো আমার নবী যখন মেরাজে গেছে যায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে পিঠ লাগায় বয়ে রয়েছে। আমার নবীর জিজ্ঞেস করে, বাবা তোমার কাছে যে কোরআন শরীফটা গেছে, আমি তো জানতাম না এই কোরআনটা এত দামি। হালাকি আমার পরে ছোট্ট ছোট কিছু কিতাব নাযিল হয়েছে, কিন্তু আমার পরে বড় কোনো কিতাব নাযিল হয় নাই বাবা। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা কোরআনে আছে না নাই? সহিফা কিছু কিছু ছোট্ট ছোট্ট কিতাব নাযিল হয়েছে আমার উপরে, আমি ইব্রাহিমের উপরে। হালাকি তোমার উপরে যে কোরআনটা নাযিল হয়েছে এই কোরআনটা এমন দামি রে বাবা, তুমি তাকায় দেখো বাইতুল মামুরের পুরা ওয়ালের মধ্যে পুরা কোরআনটা লেখা। তোমার জন্মের কোটি কোটি বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফকে বাইতুল মামুরের সাথে লিখে রাখছে। দুনিয়ার সব নবীরে কোরআন শরীফ মুখস্থ করাইছে। ও বাবা, যদিও কোরআন আমাকে উপর নাযিল হয় নাই, তোমার উপর নাযিল হয়েছে, কিন্তু সব নবীর কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার লাগছে। শুনছেন? দুনিয়ার সব নবী কিন্তু কোরআনের হাফেজ। কিয়ামতের মাঠে আল্লাহ কোন নবীর কিতাব পড়াবে না, শুধু আপনার আমার নবীর কিতাব পড়াবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবীগুলো মারা গেছে প্রত্যেকটা নবীর জন্য আমার আল্লাহ বাইতুল মামুরের ওয়ালের সাথে কোরআন শরীফ লিখে রাখছে। ইন্তেকালের পরে ওই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বাইতুল মামুর মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন শরীফ মুখস্থ করছে। কিয়ামতের মাঠে যখন বলবে ইব্রাহিম পড়ো, ইব্রাহিম আলাইহিস সালাম তার কিতাব পড়বে না, আপনার আমার কিতাব কোরআন শরীফ পড়বে। এ নূহ পড়, শুরু হয়ে যাবে কোরআন শরীফ পড়া। ইদ্রিস পড়া, শুরু হয়ে যাবে কোরআন শরীফ পড়া। আল্লাহু আকবার। আজকে কোরআনের মাদ্রাসাগুলোরে কিছু কিছু জালিমরা কয় এটা জিএমবিদের আখড়া। কথা কন না কেন? কিছু কিছু জালিম আছে না মাদ্রাসারে কয় এটা জঙ্গিবাদের আখড়া, থাপড়াইয়া গাল লাল বানা হেলাবো। কথা কন না কেন? মাদ্রাসা কি জঙ্গিবাদের আখড়া? যারা কবে মাদ্রাসা এটা জঙ্গিবাদের আখড়া, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। মার ভিতর ভেজাল না, বাপের মধ্যে ভেজাল। और मार पोर की আর ফসলও কথা বল না কেন? যেই কোরআন নবীদের দিয়ে মুখস্থ করেছে সেই কোরআন আজকে মুখস্থ করাছে হেফজখানা মাদ্রাসায়। এই যে মাদ্রাসাটায় রাত 3টার সময় দেখো, এ মগা তোমার দামরা ফোলাটা হয়ে থাকে, নামাজও পড়ে না, সারা সপ্তাহ প্যান্ডাতায় না পাক। ও তো প্রস্রাব করে 3টে বাড়ি দেয়, এমনি 2টা এমনি 1টা। আর কওমি মাদ্রাসার ছেলেরা
শরিয়াত এখনো ফরজ হয় নাই, এখনো পর্যন্ত কুলুক লয়, পানি লয়। বালেগ হওয়ার আগ পর্যন্ত কোন ছেলে যদি ওযু ছাড়া